আমাদের হলো সুচিকিৎসা আর হলো পুনর্বাসন। সুচিকিৎসা যদি বাংলাদেশে না থাকে আমাদের বিদেশ পাঠানো হোক, আর যদি সুচিকিৎসা বাংলাদেশে থাকে সব সব সমন্বয়ক তারপরে ওই যে উপদেষ্টারা সব ডাক্তারের সাথে আলাপ করুক, মিটিংয়ে বসুক যে আমাদের নিয়ে কি করবে তারা। আমাদের অবহেলায় তো আমাদের এই পাওটা শেষ। আমার 3বার অপারেশন করছে, এখনও আমার পায়ে 100-র উপরে প্লেট আছে। কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো চিকিৎসা হচ্ছে না, ঠিক মতন চিকিৎসা হচ্ছে না এবং আমাদের কোনো সাহায্য হচ্ছে না। জুলাই ফাউন্ডেশনে 1 লাখ টাকা দিছে, 1 লাখ টাকায় কি হয়? 1 লাখ টাকায় তো কিছু হয় না। কিন্তু যারা সমন্বয়ক এরা আমাদের মাথার উপর থেকে এখন বড় বড় গাড়ি নিয়ে চলতেছে, কেউ রাজনীতি সাইডে দিয়ে তারা এমপি ইলেকশন করতেছে, কিন্তু আমাদের তো কিছু করতেছে না। আমাদের তো একটা কিছু করার দরকার। আমাদের রক্তের উপরে দাঁড়ায় তারা বিএমডব্লিউ গাড়ি নিয়ে চলতেছে, সব কিছু করতেছে, কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না ভাই। 1 লাখ টাকা দিলে এই 1 লাখ টাকায় কি হয়? তো আমাদের দাবি তো এটাই, সুচিকিৎসার আমাদের যে পুনর্বাসন করার যে তারা আশ্বাস দিয়েছে এটা যাতে পরিপূর্ণ পূরণ করে। আবার আমাদের যে হেলথ কার্ড দেওয়ার কথা তারা কয়েকবার ডেট চেঞ্জ করছে। লাস্ট 19শে জানুয়ারি ডেট দিচ্ছিল, জানুয়ারি মাস 19শে জানুয়ারি জানুয়ারি মাস শেষ হয়ে আজকে ফেব্রুয়ারি মাসের 1 দিন শেষ, আজকে 2 দিন শেষ হলো। তো এখন আমাদেরকে কেন হেলথ কার্ড দেওয়া হচ্ছে না, আর এতবার ঘোরানো হচ্ছে কেন, ডেট চেঞ্জ করা হচ্ছে কেন, এটার জন্য আমরা নামছি। আবার আমাদের যে আন্দোলন আমরা করছি আমাদের স্বীকৃতি এখনও দেওয়া হয় নাই। আমাদের যে আন্দোলন যে ঘোষণাপত্র এটা এখনও পাশ করা হয় নাই। তো ঘোষণাপত্র যদি না দেওয়া হয়, স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।